ভাবতাম যে যেখানেই আমার ফ্ল্যাট হোক না কেন যেন আমি ঘরে বসে আকাশ দেখতে পাই। এই বিল্ডিংটার সবচেয়ে ভালো দিক হলো যে আমি ঘরে বসে আমার আকাশটা দেখতে পাবো। আমরা যে প্রজেক্টটা নিয়ে আজকে কথা বলবো, প্রজেক্টটার নাম হচ্ছে শেতেক আহমেদ জাম্বার। প্রজেক্টটার ল্যান্ড এরিয়া হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 4.20 কাঠা এবং এই প্রজেক্টটার লোকেশন হচ্ছে ওয়েস্ট ধানমন্ডিতে। এটা হচ্ছে একটা G+8 9 স্টোরিড বিল্ডিং এবং প্রত্যেকটা ফ্লোরে একটা করে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে, যার সাইজ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1550 স্কোয়ার ফিট এবং তার সাথে সামঞ্জস্য রেখে গ্রাউন্ড ফ্লোরে 8টা পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ইনিশিয়ালি আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম ভালো কোনো কোম্পানির হাতে এই বাড়িটা দেওয়ার। শেলটেক এগিয়ে আসলো, আমরা গ্রেটফুল তাদের কাছে। ওভারঅল ডিজাইন ভালো হয়েছে, গেট আপটা ভালো আছে, যেটা আমরা দেখছি আউটলুক বলেন ইনার লুক বলেন স্যাটিসফ্যাক্টরি। যেহেতু এই প্রজেক্টটা একটা 4.20 কাঠার প্রজেক্ট এবং এর ভেতরে আমাদেরকে 8টা গাড়ির পার্কিং খুব স্মুথলি সলভ করতে হয়েছে গ্রাউন্ড ফ্লোরে, এবং তার পাশাপাশি প্রজেক্টের যে কিছু ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস থাকে যেমন ইএমই রুম, জেনারেটর রুম, তার সাথে একটা গার্ড পোস্ট এবং পিছনে আর সাপোর্টিং ফ্যাসিলিটিস থাকে, এই সব কিছু ফাংশন একবারে অ্যাকোমোডেট করে গ্রাউন্ড ফ্লোরটা সলভ করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তারপরও আমরা বাউন্ডারি ওয়ালটাকে একটু ডিফারেন্টলি ট্রিট করে 8টা গাড়ির পার্কিংকে নিশ্চিত করেছি এবং এটার স্মুথ সার্কুলেশনটাকে এনশিওর করেছি। বেশিরভাগ বিল্ডার্সের কথা দেয় কিন্তু দেখা যায় টাইমলি শেষ করতে পারে না, কিন্তু শেলটেক এখন পর্যন্ত যেটা দেখছি সময় মতন সব কিছু করছে এবং আশা করছি সামনে ইনশাল্লাহ আমরা ফ্ল্যাটটা পেয়ে যাব। ডেভেলপারদেরকে আমি যদি মোটা দাগে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ভালো ডেভেলপার যারা রাজুকের আইন কানুন নিয়ম পদ্ধতি সেটব্যাক ইত্যাদি ইত্যাদি মেনে চলবেন, এরা একটা ক্যাটাগরি। আর একটা হচ্ছে দুষ্ট ডেভেলপার যারা কিছু ব্যতিক্রম করবেন এবং এই ব্যতিক্রমটাকে তারা ক্যাপিটালাইজ করতে চান এবং পরবর্তীতে এটা ল্যান্ড ওনার অথবা যারা ফ্ল্যাট ওনার হবেন তাদের কাছে শিফট করতে চান। তা এই দুটো জায়গাতেই আমি বলতে পারি যে শেলটেক ইজ আনকম্প্রোমাইজিং। আমাদের এই প্রজেক্টের প্রত্যেকটা স্পেস ডিজাইন করার ক্ষেত্রে আমরা বেশ সিনসিয়ারিটি মেনটেন করেছি, বিশেষ করে রুফটপটা ডিজাইন করার ক্ষেত্রে। যেহেতু এটা একটা কম্প্যাক্ট প্রজেক্ট, আমরা চেষ্টা করেছি যে এই রুফটপটার ভেতরেই যথেষ্ট পরিমাণ ন্যাচারাল গ্রিনকে ইমপ্লিমেন্ট করার জন্য, এবং ছাদে গিয়ে যেন কখনোই একটা ছোট ছাদ না মনে হয় এবং একটা খোলামেলা খুব সুন্দর এনভায়রনমেন্ট থাকে। সেটার জন্য ম্যাটেরিয়ালের মধ্যে কিছু ভ্যারাইটি এনে কিছু লেভেল আপ ডাউন করে এই ছোট ছাদটাকে একটু ইন্টারেস্টিং করার চেষ্টা করা হয়েছে। তার পাশে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সো দ্যাট এখানে বিকালবেলা বা দিনের যে কোনো সময় কেউ গেলে একটু বসে রেস্ট করতে পারে। সন্ধ্যা বা রাত্রেবেলা যখন আশপাশে সব কিছু অন্ধকার হয়ে যাবে বা আশপাশে আদার্স বিল্ডিংয়ের লাইটিংগুলো ফুটে উঠবে, তখন আমাদের এই প্রজেক্টটা যেন খুব সুন্দর একটা এলিমেন্ট হিসেবে দাঁড়িয়ে থাকে এবং এটা এনাফ লাইটেড মনে হয়। আউটলুকিংটা দেখেছি 3D, এখন আমি একটা জলজান্ত বিল্ডিং দেখতে পাচ্ছি। আউটলুকটা খুব সুন্দর হয়েছে, একদম ঝকঝকে, রাতের আলোতেও বিল্ডিংটা খুব সুন্দর দেখায় বাইরে থেকে। আমি যেমন একদিন রাত্রের পথে 11:30টার দিকে আসছিলাম হাঁটতে হাঁটতে, বাইরে কিছু আলো জ্বলছিল, ইলুমিনেশনটা বেশ ভালোই ছিল। ইনভেস্ট করার পর একটু টেনশনে ছিলাম, কিন্তু এখন যখন ভবনটা দেখতে পাচ্ছি অনেক ভালো লাগছে এবং শেলটেক আমার ভরসার জায়গাটা রেখেছে। ধন্যবাদ শেলটেক পরিবারকে। সর্বশেষে আমি বলতে পারি যে I genuinely hope that the residents will have a joyful and comfortable living experience here.